ব্যক্তিখাতের প্রতারণা মামলা দুর্নীতি দমন কমিশনের বদলে পুলিশকে দিয়ে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারি সম্পত্তি এবং সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলাগুলো দুদক আইনে তদন্ত ও বিচার হবে, এমন বিধান রেখেই মন্ত্রিসভা অনুমোদন করল দুদক আইনের সংশোধনী। মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, দুদক আইনে প্রতারণা ও জালিয়াতির মামলাগুলো অন্তর্ভুক্ত করায় দুই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। হাজার হাজার প্রতারণা মামলা দুদক আইনে হওয়ায় সেগুলো নিষ্পত্তি জটিলতার সৃষ্টি হয়। তাছাড়া দুদক আইনে জালিয়াতি ও প্রতারণা মামলা অন্তর্ভুক্ত থাকায় পুলিশ এ ধরনের মামলা নিতে অনীহা দেখায়। এতে এ ধরনের মামলা স্তূপ জমে যায়, বিচার নিষ্পত্তিতে বেশ বিলম্ব ঘটে। বাংলাদেশে হাজার হাজার মামলা হয় এই দণ্ডবিধির 420 ধারায়। এত বেশি মামলা হয় যে এটা অ্যান্টি কারাপশন কমিশনের পক্ষে এটা ডিল করা সম্ভব না। আইনটা বাস্তবায়ন করতে গিয়ে দেখা যাচ্ছে যেটা সমস্যা। এখন পুলিশ মামলা নেয় না 420, যে না এটা তো অ্যান্টি কারাপশনের শিডিউলভুক্ত, এটা আমাদের কোনো এখতিয়ার নাই, অ্যান্টি কারাপশন কমিশনে মামলা করতে হবে। দুর্নীতি দমন কমিশন আইনের সংশোধন নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন সংস্থাটির সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। স্বাগত গোলাম রহমান। আমরা প্রথমেই জানতে চাইব যে 420 ধারার মামলাটি নিয়ে বেশ কিছুদিন যাবতই যখন থেকে এই সংশোধনীতি হয়েছে, পুলিশের একটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ এই মামলা নিতে চায় না, এটি দুর্নীতি দমন কমিশনকেই করতে হবে। তো এই বিষয়টি নিয়ে একটা অস্পষ্টতা তৈরি হওয়ার কারণে কিন্তু এই ধরনের অভিযোগের মামলাগুলির তদন্ত দুই দিকেই কমে এসেছিল। পুলিশ একদিকে নিতে চাচ্ছিল, অন্যদিকে দুর্নীতি দমন কমিশনও অন্যান্য মামলার কারণে এগুলিতে খুব বেশি আগ্রহ দেখায় নাই বা পার্সু করতে পারেনি। আজকে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এটি 420 ধারার যে মামলাগুলি সেগুলি আবার পুলিশের কাছে ফেরত দেয়া হবে। এই বিষয়টি আসলে দুদকের জন্য কতটুকু ভালো হবে বা সাধারণ মানুষের জন্য পুলিশের কাছে যাওয়ার ক্ষেত্রে এটি সুফল বহন করবে কিনা? দুদকের যে আইন, সে আইনে কিন্তু দুর্নীতির কোনো সংজ্ঞা নাই। দুদক কেবলমাত্র দুদক আইনের তফসিলভুক্ত যে অপরাধ, সেই সব অপরাধগুলি অনুসন্ধান করতে পারে এবং অনুসন্ধান করে মামলা রুজু করতে পারে। এখন দুর্নীতি যে কেবল শুধু সরকারি খাতে হয় তা নয়, বেসরকারি খাতেও হয়। তো এটা ঠিক দুদকের পক্ষে সব প্রতারণার মামলা পরিচালনা করা একটা অসম্ভব ব্যাপার। এদিক থেকে যে সংশোধনী এসেছে সে সংশোধনীটি যথার্থ বলেই মনে করি। তবে আমাদের দেশে ভূমিদস্যুরা এবং যারা কর্মসংস্থানের সৃষ্টি করে, যারা ম্যান পাওয়ার এজেন্ট, তারা গরিব মানুষদেরকে নানা দুর্নীতির, তাদের হাতে গরিব মানুষরা নানা দুর্নীতির শিকার হয়। সেক্ষেত্রে গরিব মানুষদের পক্ষে এই সব ভূমিদস্যু নানা দুর্নীতির, তাদের হাতে গরিব মানুষরা নানা দুর্নীতির শিকার হয়। সেক্ষেত্রে গরিব মানুষদের পক্ষে এই সব ভূমিদস্যু এবং মানব পাচারকারী দস্যু, এদের সাথে লড়াই করা অসম্ভব ব্যাপার এবং অত্যন্ত ব্যয়সাকুল্য। যদি এইসব মামলা দুদকের আওতাভুক্ত থাকে, তাহলে যেটা হয়, দুদক অভিযোগের ভিত্তিতে বা স্বপ্রণোদিত হয়ে অনুসন্ধান করে মামলা রুজু করতে পারে এবং মামলা পরিচালনা সরকারি অর্থে বা দুদকের বাজেট থেকে করতে পারে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে, এতে কোনো সন্দেহ নাই। বিষয়টি দুই দিকেই আছে। তাই এক্ষেত্রে যেটা করেছে দুদকের যে জনবল, তা দিয়ে এই সব মামলা করা অসম্ভব ব্যাপার। তবে সাধারণ মানুষ, আপনি দুর্নীতি বলতে যা বুঝি, সেই দুর্নীতির সেই প্রত্যাশা যদি পূরণ করতে হয়, তাহলে দুর্নীতি দমন কমিশনের কার্যপরিধি একটু বৃহত্তর হওয়াই বোধহয় যুক্তিসঙ্গত। স্যার, এক্ষেত্রে অবশ্য আপনার সঙ্গে আমরাও একমত যে কার্যপরিধি বাড়া প্রয়োজন আছে দুদকের, এবং একই সঙ্গে যেই অস্পষ্টতা ছিল অন্তত 420-এর মামলার ক্ষেত্রে আমরা আজকেও দেখছি সংশোধনী দূর করেছে, এটা ভালো হয়েছে। জি স্যার, ভালো হয়েছে। তো কারণ দুদকের পক্ষে আর কি সব এই প্রতারণার মামলা করা
এটা একটা অসম্ভব ব্যাপার বলে আমিও মনে করি। বিশেষ করে যেখানে কোনো সরকারের সংশ্লিষ্টতা নেই, অর্থাৎ সরকারি কোনো কর্মকর্তা অথবা সরকারের কোনো সম্পদের সংশ্লিষ্টতা নেই, একদম ব্যক্তিগত পর্যায়ে প্রতারণা হয়েছে। হ্যাঁ, সরকারের কর্মকর্তার সংশ্লিষ্ট ছাড়াও অনেক দুর্নীতি হয়। বেসরকারি খাতের দুর্নীতি যে সরকারি খাতের দুর্নীতির চেয়ে কম, এইটা বোধহয় ঠিক না। এখন বেসরকারি দুর্নীতির হাত থেকে জনগণকে, বিশেষ করে গরিব মানুষ, সাধারণ মানুষকে রক্ষা করা দায়িত্ব সরকার নিবে কি না নিবে, এটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত। স্যার, তবে দুদকের সামগ্রিকভাবে, শুধুমাত্র তো এটা আমরা একটা ক্ষেত্রে আমরা জানি যে 420 নিয়ে, সামগ্রিকভাবে দুদকের কার্যক্রমটা এখন কেমন চলছে, আপনার পর্যবেক্ষণ কি? আপনি তো অনেকদিন হয়ে গেল এটার বাইরে আছেন। আর কি আমার ধারণা যে আমার যে উত্তরসূরি তারা চেষ্টা করছেন। এটা তো শুধু দুদকের একার পক্ষে দেশের সব অনিয়ম দুর্নীতি দূর করা তো সম্ভব নয়। দুদক চেষ্টা করছে বলে আমার ধারণা। স্যার, এক্ষেত্রে সামাজিক প্রতিরোধের যে বিষয়টি আপনি অনেক গুরুত্ব দিয়েছিলেন, সেই ক্ষেত্রে কাজটি কি আগের মতো গতিশীল আছে, নাকি সেইটিতে আরো বেশি গতি সঞ্চার করা প্রয়োজন মনে করছেন? আমি আদতে আর কি আমার একটা আমি একটা নীতিগতভাবে আমি যে কার্যালয় থেকে চলে আসি সেই কার্যালয় সম্বন্ধে খুব একটা খোঁজ খবর রাখি না, বা তাদের নিয়ে বেশি চিন্তা ভাবনাও করি না। এক্ষেত্রেও আমি দুর্নীতি দমন কমিশন বা এবং দুর্নীতির কি অবস্থা এ নিয়ে খুব এখন মাথা ঘামাই না। স্যার, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে আবার বিরতি, ফিরছি একটু পর।